নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পার্ক এক্সট্রা। আজকে আমরা চলে এসেছি আরেকটি রিভিউ নিয়ে। আজকে রিভিউটা টিজার বা মুভি রিভিউ না, আজকে একটি ট্রেলার রিভিউ, যেটা রিভিউ এর এটা ট্রেলার কিছুদিন আগেই এলো। কিছু সমস্যার কারণে আমরা ভিডিও শুট করতে পারি না। স্ত্রী 2, যেটা ম্যাড ডগ ফিল্ম ইউনিভার্সের একটা হরর ইউনিভার্সের একটা পার্ট, যেটা এখনো আছে ওই স্ত্রীটা, তারপর সেই মুঞ্জিয়া আছে, দুইটার পার্ট নয়, ভেরিয়া আছে। তো এবার স্ত্রী 2 এই মুভিটা, যেটা স্ত্রী আর ভেরিয়া যিনি ডাইরেক্ট করেছিলেন আমার বসি, তিনি এটাও ডিরেক্ট করছেন। আর এতে থাকতে চলেছেন আমাদের শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী আছে, আমাদের রাজকুমার রাও আছে, আমার শক্তি খুরানা আছে, এরকম অনেক ক্যারেক্টার আছে। এবার যদি আমরা আসি যে স্ত্রী এর এন্ডিং পার্টে যেটা হয়েছে, যদি আপনারা প্রথমে একটা কথা বলে রাখা দরকার যে স্ত্রী 2 দেখার আগে আপনারা যদি স্ত্রী না দেখেন, আপনারা স্ত্রী 2টা অত কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা একটা আলাদা একটা পোস্ট, মানে আলাদা একটা এন্টিটিকে নিয়ে বানানো হয়েছে, তবুও আপনারা যদি স্ত্রী না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে স্ত্রী এর ক্যামিও আছে, স্ত্রী আসছে, তারপর আমাদের শ্রদ্ধা কাপুর আসছে। স্ত্রী কোথা থেকে এলো, হ্যাঁ, ওটাই তো কেনা এসে সাহায্য করছে ওই সরকারটা রাক্ষসটাকে মারবার জন্য, হ্যাঁ। ওটা জানবার জন্য আমাকে দেখতে হবে, অবশ্যই দেখতে স্ত্রী মুভিটা দেখতে হবে। কারণ অনুরোধ করবো স্ত্রীটা দেখে কোন থিয়েটারে যান এবং স্ত্রী 2 দেখুন। তো এবার যদি আমরা আসি স্ত্রী এর এন্ডিং পার্টে, যেখানে দেখানো হয়েছে যে শ্রদ্ধা কাপুর আসলে যখন সাহায্য করছিল স্ত্রীকে তাড়ানোর জন্য, আসলে স্ত্রীর সঙ্গে তার কিছু কানেকশন ছিল, সেটা এখন বোঝা যায়নি। শেষের পার্টে যখন তিনি একটা বাসে উঠলেন, রাজকুমার রাওকে যখন পাই বলে যখন যাচ্ছিলেন, তখন দেখা গেল যে তিনি যে স্ত্রীর যে চুলটা, মানে চটি যেটাকে বলে, সেটা যখন কেটেছিল, সেটা তার নিজের চুলে লাগিয়ে তিনি স্ত্রী হয়ে গেলেন এবং সেখান থেকে বাস থেকে গায়েব হয়ে গেলেন। তো সেটা এন্ডিং পার্টে দেখানো হয়েছে। এবার যেটা স্ত্রী 2 এর স্টোরিতে যদি আমরা আসি, সেখানে দেখানো হচ্ছে একদম সিল কাটা। ট্রেলার শুরু হয় তখন তার শুধু বডিটা দেখানো হয়, যেখানে ভিএফএক্সটা খুবই ভালো লেগেছে। মানে একেবারে বলবো না প্রচন্ড হাই লেভেলের নয়, তবে এবার সিনেমাতে থাকতেও পারে, মানে কাজ চালানোর মতো রয়েছে। হ্যাঁ, একবার এবং মুঞ্জিয়াতে যে ভিএফএক্সটা হ্যাঁ, মুঞ্জিয়াতে সেই রকম লেভেলের নয়, তার তুলনায় ঠিক আছে। এবার যখন প্রথম ট্রেলারে শুরু যখন একটা দেখানো হয় যে একটা বাস, তার বাসের বডিটা দেখানো হয়, তারপর গিয়ে মুভিটা দেখানো হলো। তো যদি আমরা স্টোরিটা আসি, তো স্টোরির যে আগের স্কেলে দেখানো হয়েছে, যেখানে একজন স্ত্রী আছে যাকে গ্রামবাসী দ্বারা মেরে ফেলা হয়েছিল, কারণ সে একজন প্রস্টিটিউট টাইপের ছিল। তো এবার যখন আমরা সেকেন্ড যখন স্ত্রী 2 এর যখন ট্রেলারটা এলো, তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই যে সিল কাটা রাখা হচ্ছে, এই যে ব্যক্তিটা, এই আসলে যখন না, এই আসলে যখন প্রস্টিটিউটের কাছে যায়, তখন প্রস্টিটিউটকে মানা করে দেয়, যার ফলে ও খুব রেগে যায় আর সেদিক থেকে নারীদের ঘৃণা করতে আরম্ভ করে এবং স্ত্রীকে মেরে দেয়। আর স্ত্রীর যে রাজকুমার যাকে ভালোবাসতো, সেই রাজকুমার নাকি তার গলাটা কেটে দিয়েছিল। সিলকাটা তখন থেকে সিলকাটা সেই গলা একদিকে, আর হয়তো তার গোটা বডিটা গলাটাকেই। তো ট্রেলারের প্রথমে যে সিনটা রয়েছে, যে ওই মানে ভূতের যে সিনটা রয়েছে, যে গলাটা একটা গলি দিয়ে গলাটা বানাতে এলো, দেন একজন মহিলা যখন গলাটাকে খুললো, দেন দেখে জড়িয়ে ওকে টেনে নিয়ে একটা ব্লক হলে একটা ঢুকিয়ে দিল। ওই যে সিনটা ক্রিয়েট করা রয়েছে না, ওটা সত্যি করেই মানে আচমকে সত্যি করে একটা ভয় লেগেছিল। কারণ আপনারা দেখবেন ম্যাডক্সের যতগুলো হরর ইউনিভার্সের যতগুলো মুভি এসেছে, বেশিরভাগ সবই মানে এটা তো ফানি ছিল, কিন্তু কি প্রথম যে সিনটা দেখা গেছে একটা ভয়ের একটা এলিমেন্ট ছিল, কিন্তু অন্যান্য মুভি তো অত আপনি ভয়ের এলিমেন্ট দেখতে পাবেন না। প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি মানে হিট করছে। আরে কাট দিয়া রে তাইয়া, যতগুলো হোক বা ওই আইএস বানানো। सरकटे के बारे में हम क्या जानते हैं? सरकटे का सर कटा हुआ है। वाह, इसको अभी का अभी आईएएस घोषित कर दो। थैंक यू रुद्दा भैया। ওই যে ডায়লগটা ছিল সবকটা, মানে গোটা মুভিটাই ফানি হরর, যেটা আমাদের খুবই ভালো লাগে। হরর ফানি গুলো বানানো হয়েছে। दो मिनट आंटी। হ্যাঁ, এবার যদি আমি বলি যে এখানে কিছু কিছু জিনিসের উপর খুব ডিটেইলিং করা আছে, যেখানে হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি তামান্না ভাটিয়া যখন নাচ করছে, তখন যেটা মুভি মানে মিউজিকটা রিলিজ হয়ে গেছে অলরেডি, যখন ড্যান্স করছে, তখন ড্যান্সের মধ্যে যখন তার পাটা ধরে নিয়ে চলে যাচ্ছে সিলকাটা, তখন দেখা যায় ও দাঁড়িয়ে আছে। তো কেন দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমার যেটা মনে হয় যে
সিদ্ধার্থের একটা পাওয়ার আছে যেটার দ্বারা মানে যারা আছে মানে পুরুষ মানুষ আছে তাদের মুহূর্তে রেখে দেয় এবং নারীটাকে নিয়ে পালায়। এটা একটা ব্যাপারটা বুঝতে পারলাম, কারণ আরেকটা মুভিতেই বলে দিল যে সিদ্ধার্থ নিজে ওখানে একটা পঙ্কজ ত্রিপাঠী একটা ডায়লগ দেয় ফানি, যে ও নিজের বাড়াতে চাইছে, হ্যাঁ শক্তি বাড়াতে হ্যাঁ। আর যেখানে আরেকটা সিনে দেখানো হচ্ছে স্পেসিফিকলি যেখানে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে মহিলা, এইখানটায় একটা সাদা মাথায় চুল নেই, কারণ তার যে আসলে মানা হয় যে একটা নারীর শক্তি হচ্ছে তার হচ্ছে চুল সেটা কি যে গাছের তলায় আছে, গাছের পাতাগুলো চুল বড় গাছের চুরি টাইপ যেটা বলে চুল হ্যাঁ মানে চুলটা ওখানে যখন কাটা ওখানেই লেগেছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, তো এখানটা আমাদের স্টোরিটা খুবই ইন্টারেস্টিং লাগলো, আমাদের তো এই টাইপের খুবই ভালো লাগে, আর ফানিটাও অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তার মানে তো আর কথা আছে যেটা ম্যাডক্সের যেটা নেচার, হ্যাঁ যে ফানি করে। এবার যদি আমরা আসি ক্যামিও নিয়ে, ক্যামিওর একটা বড় খবর আসছে যেটা কনফার্ম হয়ে গেছে, যেটা ইন্ডিয়া টাইমস বা হিন্দুস্তান টাইমস যেটা কনফার্ম করে দিয়েছে যে অক্ষয় কুমার এখানে রোল থাকছে, একটা ক্যামিও থাকছে। এবার কি থাকছে সেটা নিয়ে কিছুটা আমরা রিসার্চ করেছি, সেখানে বলা যাচ্ছে নাকি ভুলভুলিয়া যে মুভি ছিল ওটাতে যে রূপে অ্যাক্টিং করেছিল অক্ষয় কুমার, ওরকমই কিছু একটা ওই রোলটাই ক্যারেক্টার থাকবে। আবার ওটা যদি নাও হয় তবে আরেকটা নিউজ আছে নাকি সিদ্ধার্থের চোখে, হ্যাঁ ওটাও বলা হচ্ছে, কারণ মুখটা আমার দেখ সেম দেখো লাগেনি, তবে হতেও পারে হয়তো ভিএফএক্স এর সিজিআই দিয়ে ওটা করে দেওয়া হয়েছে। এবার দেখা যাক, এটা ওই দিনই খেলবে একটা মুভি আসছে, সেখানে অক্ষয় কুমার লিড রোলে আবার বলছে নাকি বেদাতেও এটা কনফার্ম নয় যে এটা থাকবে, কিন্তু এটা শোনা যাচ্ছে যে না থাকতে হবে। তবে এটা প্রথম যে অক্ষয় কুমার ওটাই হচ্ছে ক্যামিও একটা এটা প্রথমবার কোনো একটা মুভিতে হচ্ছে, ইন্ডিয়ান মুভিতে, যে একদিনই একটা তিনটে মুভিতে থাকবে হতে চলেছে। হ্যাঁ, আর তাছাড়া ক্যামিও যেটা খবর আছে, যেটা উইকিপিডিয়াতে স্ত্রী 2 এর কাস্টে গেলেই আমরা বুঝতে পারবো যে ওখানে লেখা থাকছে সাইডে বরুণ ধাওয়ান, ক্যামিও আছে ভেরিয়া। যেটা মুন্ডিয়া শেষে দেখা গেল যে অভিষেক ব্যানার্জি যে বরুণ ধাওয়ানকে কি একটা চারটিটা পরিয়ে দিল, মানে গিয়ে বললো করে না, সেখানে ভেরিয়ার একটা অ্যাডভার্টাইজ ওখানে ছিল পোস্ট ক্রেডিটে, সেটা স্ক্রিনেও দেখা জানছি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ কৃতি সানন্দ থাকতে পারে, যেটা কথা উঠছে। আর অক্ষয় কুমার সেটা তো সিনেমা হলেই বোঝা যাবে, মুভিটা দেখে বোঝা যাবে। আমরা তো অবশ্যই যাচ্ছি, আপনাদের অনুরোধ রইল আপনারা যাবেন। হ্যাঁ, তো আজকের রিভিউটা এইটুকুই, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে এই যে রিভিউটা আর এই যে ক্যামিওর যে আপডেটগুলো সেটা সবার কাছে চলে আসে। সাবস্ক্রাইব করতে ভুলবেন, কারণ ওটা আর পাশে বেল আইকনটা যদি না থাকেন তাহলে তো আপনাদের কাছে আপডেট পৌঁছবে, তাহলে তো আপনাদের কাছে আপডেট পৌঁছবেই। তো নমস্কার, দেখা হচ্ছে পরে।